Noor's Diary. আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফার্স্টে অনেকগুলো সরি বলে নিচ্ছি, কারণ আজকে আমি যে ভয়েসটা দিব, আমার ভয়েস শুনলেই সবাই বুঝতে পারবেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে সব কথা আমার ক্লিয়ার নাও হতে পারে। এনিওয়ে, সেদিন আমরা গুলমার্গ যাওয়ার জন্য বের হয়েছিলাম। জাস্ট হাউসবোট থেকে আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে যাই। এটা অনেক দূরের পথ ছিল, যার কারণে আমরা রোড সাইডে একটা রেস্টুরেন্ট পেয়ে যে ওখান থেকে লাঞ্চ করে নিই। তো লাঞ্চে যে আমরা চিকেনটা খেয়েছিলাম, স্পেশালি চিকেনটা অনেক 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 বেশি মজার ছিল। মানে ব্যাপার হচ্ছে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আমরা সবাই। এমনিও কাশ্মীরের সবগুলো রেস্টুরেন্টে আমরা একদম নির্দ্বিধায় খেতে পেরেছি, খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে মুসলিম কান্ট্রি ছিল, দেন আমরা কোনো সন্দেহ বা কিছুই ছিল না, এইভাবেই সবাই খাওয়া দাওয়া করতে পেরেছি। আমরা যাচ্ছি, এইখানের ভিউগুলো এত বেশি সুন্দর ছিল, আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেক অনেক বেশি সুন্দর ছিল। আকাশটা অনেক সুন্দর ছিল, সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা গুলমার্গে গিয়েছিলাম অনলাইনে কিছু অ্যাক্টিভিটিস দেখে, বাট লাকিলি ব্যাড লাক ছিল আমাদের সেদিন। এগুলো সেদিন না, আসলে ওই সময়টাতে সবকিছু বন্ধ ছিল, কেননা ওইটা যখন স্নো পড়ে তখন ওই অ্যাক্টিভিটিসগুলো অন থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখন তার স্নো ছিল না, যার কারণে আমরা তার পাশেই একটা স্পোর্ট মানে ঘোরার জায়গা ছিল, ওইখানে এসেছি। এটার নাম মেবি হবে বুরাগি ব্রাহ্মণপুর মেবি। তো এখানে আসার পরে দেখছিলাম ভালো, এই জায়গাটাও সুন্দর ছিল, বাট আহামরি তেমন কিছুই ছিল না, যার কারণে জাস্ট ঘোড়া দিয়ে ঘুরছি আমরা। তো ঘোরার পর এখানের আশপাশগুলো আমাদের দেখাচ্ছিল, যারা আমাদের নিয়ে ঘোরাচ্ছিল। এখানে যাওয়ার পর একটা জিনিস মজার হয়েছে, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ঘোড়ায় উঠতে পারছি। তো এখানে জাস্ট একটাই অ্যাক্টিভিটিস ছিল, এই ফিশিং সিস্টেম একটা ছিল, যেখানে আব্বু চেষ্টা করছে একটা মাছ ধরার। আব্বু ধরতে পারবে, তা আব্বু ধরার পরে তারপর আমার হাজবেন্ড বলবে সেও ধরবে। তো সে ধরতে পারে না যদিও, বাট এই জায়গাটাতে আমাদের খুব বেশি একটা কম্পিটিশনের মতো ছিল যে কে ধরবে না, এমন একটা মজা করছিলাম। এখানে সবাই মিলে ফিশিং গেম খেলছে, আর সাইডে আমরা ফটো সেশন করছি। এখানকার ছবিগুলো অনেক 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 বেশি সুন্দর এসছে। আমরা সবাই এখানে ছবি তুলেছি, সবার ছবি অনেক বেশি সুন্দর এসছে, কারণ সানলাইট অনেক সুন্দর ছিল, যার কারণে পিকচার্স কি যে সুন্দর এসছে। তো এই তো আমরা এখানে ঘোরাফেরা করে চলে যাব, কারণ এখানে তেমন কিছুই ছিল না, জাস্ট এতটুকুই। এখানে একটা মেলা ছিল, কিন্তু আমরা সেই মেলাতে যাইনি। জাস্ট এখান থেকে ঘুরে টুরে এখন চলে যাব, কারণ আমাদের সন্ধ্যায় একটা আঙ্কেলের বাসায় দাওয়াত ছিল। তো আঙ্কেলের বাসায় যাওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করতে হবে। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। আর নেক্সট ভিডিওতে আমি আঙ্কেলদের বাসার ভিডিওটা দেখাবো। সবাইকে একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে ওই ভিডিওটা যাতে দেখে, কারণ আঙ্কেলের বাসাটা এত বেশি সুন্দর ছিল, আর আঙ্কেলটা এত বেশি ভালো ছিল। আমি আঙ্কেলের কথা এর পরের ভিডিওতে বলবো। তো আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, এখন পর্যন্ত ঠান্ডা ভালো হচ্ছে না। তো আল্লাহ হাফেজ।